নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের সেমিফাইনাল ম্যাচ নিয়ে। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে একটা সুখবর বেরিয়ে আসছে। চেন্নাইন এফসির ঘর ভেঙে কিন্তু প্লেয়ার আনতে চলেছে ইস্টবেঙ্গল। তো সুখবর দিতে পারলে আমরাও কিন্তু অনেক খুশি হই, কিন্তু সবসময় তো সুখবর থাকে না। আজকে কিন্তু সুখবর রয়েছে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে রাত 8টা থেকে ইস্টবেঙ্গল তারা সেমিফাইনাল ম্যাচে নামতে চলেছে মুথুট ফুটবল একাডেমির সঙ্গে। ম্যাচ কিভাবে দেখবে, কোন সময় দেখবে, তার জন্য একটা পুরো আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি। এই ভিডিওর এন্ড স্ক্রিনে ভিডিওটা থাকবে, সেই ভিডিওটা দেখে নিও, তাহলেই মোটামুটি সমস্ত সেখানে আপডেট পেয়ে যাবে। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের দল নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের প্লেয়িং 11-এ কয়েকটা জায়গায় পরিবর্তন হবে, এবং যে পরিবর্তনগুলো হবে সেগুলো কিন্তু পুরোপুরি একদম পরিকল্পনা মাফিক। মাঝমাঠে শক্তি বাড়াতে হবে, কারণ মুথুট ফুটবল একাডেমি দলটার মাঝমাঠ খুবই স্ট্রং। তার সাথে সাথে তাদের অ্যাটাক, তারা কোনো কোনো ম্যাচে 6টা গোলও তাদের দিতে দেখেছি, 8টা গোল পর্যন্ত তারা দিয়েছে। তার মানে ভাবতে পারছো কীরকম লেভেলের খেলা হবে। এফসি গোয়ার সঙ্গে সম্ভবত 6-0 তারা জিতেছিল। তো হাড্ডাহাড্ডি লড়াই হবে। মাঝমাঠে শক্তিশালী করার জন্য কিন্তু সেখানে ভালো প্লেয়ার যেরকম রয়েছে, গোলকিপার পজিশন থেকে যদি আমরা কথা বলি, তো গৌরবকেই কিন্তু আমরা আজকে গোলের তলায় দেখতে পাবো। সেন্টার ব্যাক হিসাবে আমরা দেখতে পাবো জোসেফের সঙ্গে আদিলকে। আর যদি সাইড ব্যাকের কথা বলি, বুনান্দর সঙ্গে মানবীরকে আমরা দেখতে পাবো। আর এই মানবীর প্লেয়ারটা সাইড ব্যাক ছাড়াও কিন্তু সেন্টার ব্যাকও খেলতে পারে। তো 4 ডিফেন্সে ইস্টবেঙ্গল অবশ্যই যাবে। মাঝমাঠে 3 জন প্লেয়ার, শ্যামল বেসরার সঙ্গে তন্ময় দাসকে আমরা দেখতে পাবো। কিছুটা অ্যাটাকিং রোলে কিন্তু আমরা সেখানে নসিবকে দেখতে পাবো। আর আপফ্রন্টে অভিষেক কুঞ্জম এবং আমন, তারা দুজন উইঙ্গার হিসাবে খেলবে, এবং সেন্টার ফরওয়ার্ড হিসাবে সায়নকে রাখা হচ্ছে। পরবর্তী সময় ভিষ্ণুর মতন প্লেয়ার রয়েছে, গুইতে গুরনাজের মতন প্লেয়ার রয়েছে। তো অনেকগুলো অপশান ইস্টবেঙ্গলের কাছে ভালো ভালো রয়েছে। আজকে সবথেকে ভালো যে প্লেয়ারদের ফুটবল খেলতে হবে সেটা হচ্ছে জোসেফ, আদিল আর মানবীর। তো এই জায়গাটা যদি সবথেকে ভালো খেলে দিতে পারে, তাহলে কিন্তু আজকে ইস্টবেঙ্গলের ম্যাচটা জেতার সম্ভাবনা 100% রয়েছে। তো আমরা তো চাইবই যে ইস্টবেঙ্গল ভালো রেজাল্ট করুক এই ম্যাচটায় এবং ফাইনালে যাক। তাহলে কিন্তু ফাইনালে গেলে ইস্টবেঙ্গলের সামনে নেক্সট জেনারেশন কাপের রাস্তা খুলে যাবে। যেরকমটা শোনা যাচ্ছে, যারা ফাইনালে উঠবে তারাই নেক্সট জেনারেশন কাপ খেলবে। আর আগের বছর পর্যন্ত হতো সেমিফাইনালে যে 4টে দল উঠবে তারাই খেলবে। তো দুটো নিয়মই ইস্টবেঙ্গল একদম যেন পেয়ে যাক। সেমিফাইনালে তারা চলে এসেছে, ফাইনালেও তারা যাক এবং চ্যাম্পিয়ন হোক, আমরা এটাই চাই। আর ম্যাচের রেজাল্ট কী হতে পারে, তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে পারো। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই মনে করে কিন্তু সকলে কমেন্ট করে যেও। এরপর যদি আমরা সরাসরি একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো বেশ কয়েকদিন আগেই তোমাদের জানিয়েছিলাম 27 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার রোহিত কুমার বেঙ্গালুরু এফসি ছেড়ে কিন্তু ওড়িশা এফসিতে আসছে। এবং তার যেহেতু বেঙ্গালুরুতে কন্ট্রাক্ট রয়েছে, সকলের মনে প্রশ্ন ছিল যে কন্ট্রাক্টেড প্লেয়ারকে কীভাবে এই সময় নেওয়া যায়। তো সেটা কিন্তু ঠিকই, কোনো কন্ট্রাক্টেড প্লেয়ারকে ট্রান্সফার উইন্ডো ওপেন না হলে তার সঙ্গে কোনোভাবেই কথা বলা যায় না। তো সেক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে, সে বেঙ্গালুরু এফসির সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করেছে রোহিত কুমার, এবং ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু সে ওড়িশাতে আসছে। তো একটা কিন্তু মানে অন্যতম একটা ভালো সাইনিং কিন্তু ওড়িশা করে ফেলেছে। ভিতর হয়তো তাকে ভালো স্যালারি অফার করেছে, সেই কারণেই কিন্তু সে কন্ট্রাক্ট ভেঙে ওড়িশাতে আসছে, এবং অবশ্যই ওড়িশাতে এলে সে গেম টাইম পাবে নিঃসন্দেহে বলা যায়। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তোমাদের 2-1 দিন আগেই জানিয়েছিলাম ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে 22 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার জিতেশ্বর সিংকে। তো জিতেশ্বর সিংয়েরও কিন্তু চেন্নাইন এফসির সঙ্গে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এবার ইন্ডিয়ান আন্ডার 23 দলেরও কিন্তু সে সদস্য এবং খুবই ভালো প্লেয়ার। এবার এই প্লেয়ারকে নিতে গেলেও তো সমস্যার ব্যাপার, কন্ট্রাক্টেড প্লেয়ার, তাকে কিন্তু সেইভাবে নেওয়াটা সম্ভব নয়। কিছুদিন আগে জানা গিয়েছিল মার্কাসের তরফ থেকে যে আরও একটা কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে পারে চেন্নাইন এফসি, তার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে একটা বড় জায়গা 9 স্পোর্টস থেকে রিপোর্ট করা হচ্ছে যে এই জিতেশ্বরের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে।
বলছে। শুধুমাত্র ইস্টবেঙ্গল নয়, এছাড়াও কিন্তু আইএসএলের আরও বেশ কিছু ক্লাব কথাবার্তা বলছে। কিন্তু সুখবর এটাই যে ইস্টবেঙ্গল কিন্তু বাকি সমস্ত ক্লাবের থেকে লিড করছে এই মানে ডিলটাকে ডান করার ব্যাপারে। তো ইস্টবেঙ্গলও যে লিড করছে এবং যেহেতু একটা বড় মিডিয়া থেকে রিপোর্ট করা হয়েছে, তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভালো কিছু হতে পারে। এবার আমি যেরকমটা তোমাদের জানিয়েছিলাম, বেশ কিছু ইস্টবেঙ্গলের প্লেয়ার কিন্তু লোন ডিলে চেন্নাই এফসিতে খেলছে। তার মধ্যে ডিফেন্সের প্লেয়ার হিসাবে সার্থক গোলই রয়েছে, মাঝমাঠের প্লেয়ার হিসাবে কিন্তু মোবাসিরের মতন প্লেয়ারও লোন ডিলের মধ্যে দিয়ে গেছে। তো ইস্টবেঙ্গল কিন্তু একটা কাজ করতে পারে এই প্লেয়ারকে নেবার ব্যাপারে, যদি কোনো প্লেয়ারের সঙ্গে সোয়াইপ ডিল করে নেয় সেটা কিন্তু হওয়া সম্ভব রয়েছে। যদি সোয়াইপ ডিলের মাধ্যমে, মোবাসির তো চেন্নাই এফসিতে থাকবে সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ ওয়েং কোয়েল তাকে খুব ভালোভাবে চেনে, তাকে ভালোভাবে ব্যবহার করে এবং ওয়েং কোয়েলের কাছে মোবাসির নিজেও খেলতে চায়। তো মোবাসির যদি চেন্নাই এফসিতে থেকে যায় আর ইস্টবেঙ্গল অল্প কিছু যদি ট্রান্সফার ফি খরচাও করতে হয়, সেই ক্ষেত্রে যদি এই জিতেশ্বরকে তুলে নিতে পারে তো সোনায় সোহাগা হয়ে যাবে, মাঝমাঠের অপশান বাড়বে। ইয়াং প্লেয়ার লং টার্ম হিসাবে কিন্তু ইস্টবেঙ্গল ভাবতে পারবে। সৌভিক চক্রবর্তী সঙ্গে সঙ্গে কিন্তু জিতেশ্বরকেও যদি আমরা ফার্স্ট 11-এ ভাবি কোনো রকম অসুবিধা নেই। তো ভালো কিন্তু সাইনিংয়ের দিকে ইস্টবেঙ্গল এগোচ্ছে। তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় সুখবর বলাই যায়। তো কারা কারা জিতেশ্বরকে লাল হলুদের জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে জানিও। আর এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।